সকাল 7:40 বাজে এই মুহূর্তে আমরা শ্রীনগর হোটেল থেকে একটু আর্লি ব্রেকফাস্ট করে এই মুহূর্তে বেরিয়ে পড়ছি সোনমার্গের উদ্দেশ্যে। প্রায় 80 থেকে 85 কিলোমিটার রাস্তা শ্রীনগর থেকে সোনমার্গ এবং যেতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টার মতো। আজকে পুরো দিনটাই আমরা সোনমার্গ এবং তার সারাউন্ডিং জায়গাগুলো ঘুরিয়ে দেখব। আমরা এই মুহূর্তে যাচ্ছি সোনমার্গে শ্রীনগর থেকে এবং এক জায়গায় দাঁড়িয়েছি যেখানে ভিউটা অসাধারণ লাগছে। তো শুধু আপনাদের ভিউটা এই হলো শ্রীনগর থেকে সোমনাথ যাওয়ার রাস্তা এবং এখানে চারিদিকের ভিউটা খালি দেখুন, অসাধারণ ভিউ। চারিদিকে পাহাড়ে ঘেরা আর মাঝখান দিয়ে রাস্তা, স্টেপ ফার্মিং হয়েছে, ধান চাষ হয়েছে, অসাধারণ লাগছে, খুব সুন্দর ভিউ। আমরা সকাল 7:30 পৌনে 8টার দিকে শ্রীনগর থেকে বেরিয়েছিলাম। আমাদের আজকের উদ্দেশ্য ছিল সোনমার্গে আসার। তো রাস্তায় আস্তে আস্তে হঠাৎ করে সমস্ত গেস্ট এবং আমরা ড্রাইভারের সঙ্গে কথা বলে ঠিক করলাম যে চলো আরও একটু এগিয়ে যাব, কিছু টাকা ড্রাইভারকে এক্সট্রা দিয়ে আমরা দ্রাস পর্যন্ত যাব। তো আমরা এই জাস্ট সোনমার্গ ক্রস করেছি এবং এক জায়গায় দাঁড়িয়েছি। অসাধারণ বিউটি, মানে কেন যে একে জান্নাত বলে সেটা আজকে বোঝা যাচ্ছে, আপনাদেরকে দেখাবো। এই রাস্তা ধরে আমরা এসছি সোনমার্গ, অলরেডি আমরা জাস্ট ক্রস করেছি, এখনও 58 কিলোমিটার গেলে দ্রাস পড়বে। আর এখান থেকে বিউটিটা দেখুন কি লাগছে, মানে এক কথায় অনবদ্য। আমরা ওই দিকে যাব, চারিদিকে পাহাড় এবং অসাধারণ লাগছে। আমরা যত এগোবো তত বিউটি আরও বাড়বে। চলুন আপনাদেরকে আরও আগে যে ভিডিওগুলো সেগুলো দেখাবো অবশ্যই। এই জায়গাটা অসাধারণ লাগছে। আমরা আসার আগে কিছুটা বরফও পেয়েছি এক জায়গাতে, অসাধারণ। নতুন নতুন টানেল হচ্ছে, প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, রোড কানেক্টিভিটি খুব ভালো হচ্ছে। তো আমরা এই মুহূর্তে ঠিক আছি জজিলা পাসের যে স্টার্টিং পয়েন্ট, সেখানে বিউটিটা অসাধারণ। রাস্তা একটুখানি খারাপ আছে এই জায়গাটায়, কিন্তু সামনের বিউটিটা খালি দেখুন, অসাধারণ লাগছে। আমরা জাস্ট জজিলা পাস স্টার্ট করছি, স্টার্টিং পয়েন্টটা আছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। দূরের পাহাড়গুলো অসাধারণ লাগছে, বরফ বেশ দু এক জায়গায় পেয়ে গেছি আমরা অলরেডি। এবং সামনের রাস্তাগুলো দেখুন খালি বিউটি, অসাধারণ। জান্নাত কেন যে বলে কাশ্মীরকে সেটা আজকে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। শ্রীনগর থেকে প্রায় 3 ঘন্টা জার্নি করার পরে আমরা 8টার দিকে শুরু করেছিলাম, এখন 11:05 আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে সোনমার্গ ক্রস করে 0 পয়েন্টে। 11,600 ফিট উচ্চতায় জজিলা পাসে আমরা আছি এবং দেখুন অসাধারণ একটা ভিউ, পুরো রাস্তাটাই অসাধারণ ছিল, একটা খুব সুন্দর ভিউ। এই যে আপনার জজিলা পাস আমরা আছি, এই সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন না, মানে প্রথম যে গেট তারপরে যে গেটটা, ওটা হলো আপনার লাদাখ টেরিটরি ঢোকার এন্ট্রি পয়েন্ট। ওটার পরেই আপনার লাদাখের টেরিটরি স্টার্ট হয়ে যাবে এবং অসাধারণ লোকেশন দেখুন। আপনারা যদি কাশ্মীর আসছেন এবং সোমনাথ তো নিশ্চয়ই থাকবে আমাদের প্ল্যানে, তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন 0 পয়েন্টটাকে কভার করার। আর এরপরে আমরা যাবো ডোংরি ভিলেজে, আর তারপরে আমরা আবার ব্যাক করবো দ্রাস সেক্টর, কিছুটা যাবো গিয়ে আমরা ওখান থেকে ব্যাক করবো। সামনে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার লাদাখ এন্ট্রি করা, লাদাখ যে টেরিটরি সেটা এন্ট্রি করার গেটটা। মানে জাস্ট এই গেটটা ক্রস করলেই আপনার লাদাখে এন্ট্রি করা যায়। প্রচুর বাইকার যাচ্ছে দেখতে পাচ্ছি, কেউ আসাম থেকে এসছে, কেউ তেলেঙ্গানা, কেউ অন্ধ্রপ্রদেশ। অসাধারণ ভিউ দেখুন, গেটটা ক্রস করলাম, জাস্ট পাহাড়ের মাথায় মেঘ, কি সুন্দর লাগছে।
ইতিমধ্যে আমাদের ঠিক হয় আমরা আরও কিছুটা এগিয়ে আজকে কার্গিল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত যাব। তার জন্য কিছু এক্সট্রা পেমেন্ট আমাদের করতে হবে গাড়িকে, কিন্তু আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালটা দেখে আসবো আজকে। লাদাখ টেরিটরি প্রবেশ করার পরে এটা ছিল লাদাখ পুলিশের প্রথম চেকপোস্ট, যেখানে আমাদেরকে গাড়ি থামিয়ে সবাইকার যে আইডি প্রুফ এবং গাড়ির যে সমস্ত ডিটেলস, গাড়ির ডকুমেন্ট, সেগুলো দেখাতে হলো স্থানীয় পুলিশ প্রশাসনকে। আমরা এই মুহূর্তে অলরেডি দ্রাস সেক্টরে ঢুকে গেছি এবং ভিউখানা খালি দেখুন, অসাধারণ ভিউ। কিছুক্ষণ আগে আমরা লাদাখ পুলিশের দুটো পরপর চেকপোস্ট ক্রস করেছি, দুটো বড় বড় আর্মির ক্যাম্পও ছিল। সেখানে আমাদের গাড়ির এন্ট্রি করাতে হলো, গাড়ির ডিটেলস আমাদের দেখলো কজন আছে, তারপরে আমরা বেশ খানিকটা চলে এসেছি। এখানকার ভিউটা দেখুন, খালি অসাধারণ ভিউ, চারিদিকে পাহাড় আর রাস্তাখানা দেখুন। থ্যাঙ্কস টু বিআরও যে এত সুন্দর রাস্তা আমাদের জন্য এবং আর্মির মুভমেন্টের জন্য তৈরি করেছে। এখানে যে কিছু হোটেল অলরেডি টুকটাক হয়েছে, এখন একটাই খালি আমরা আশা করবো যে বেশি হোটেল হয়ে গেলে পরিবেশটা যেন নষ্ট হয়ে যায়, সেটা যেন না হয়, কারণ এত সুন্দর ভিউ। পাহাড়গুলো মানে একদম অতটা গ্রিনারি নেই, কোনো গ্রিনারি নেই, ন্যাড়া পাহাড় একদম পুরো, কিন্তু অসাধারণ লাগছে। আমরা এখান থেকে একটু দাঁড়িয়েছি, আমরা এখান থেকে আরও বেশ কিছুটা যাব। এর পরের এপিসোডে আপনাদেরকে দেখাবো কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভিডিও। তাহলে প্ল্যান করে ফেলুন কাশ্মীরের জন্য 6 রাত 7 দিনে প্ল্যানিং করবেন, যার মধ্যে 2 রাত মিনিমাম পেহেলগাম এবং 4 রাত শ্রীনগর থেকে গুলমার্গ, সোনমার্গ, দুধপাথরি এগুলো ঘুরে নিতে পারেন। যোগাযোগ করুন আমাদের সাথে যে কোনো ট্রিপের জন্য। আমরা অবশ্যই সর্বদা চেষ্টা করবো আপনার ট্রিপটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করার।